জাস্ট লাইক ইউর এল্ডার ব্রাদার অর জাস্ট লাইক ফাদার। মানে বাবা যেভাবে সন্তানকে উপদেশ দেয় বা বড় ভাই যেভাবে উপদেশ দেয়, উনি এইভাবে বলছেন যে হ্যাঁ, সম্পর্ক আমাদের সাথে যদি ভালো করতে হয় তাহলে মনটাকে পরিষ্কার করতে হবে। মন মানে এখানে নফস বা কল্ব, এটাকে পবিত্র করতে হবে। পরিষ্কার করা মানে কি? পাক সাফ করা। তো যেখানে পাকিস্তানের নামটা আছে পাক, পয়াকারে পাক ক, তো সেখানে আপনি যদি তার সঙ্গে মোলাকাত করতে চান, যোগাযোগ করতে চান, তাহলে তো আপনারও তো হৃদয়কে পরিষ্কার করতে হবে। তো এখন আমাদের যারা লোকজন আছেন তারা অবশ্য এখন পর্যন্ত প্রশ্ন করেননি যে স্যার আমরা তো হৃদয় পরিষ্কার করতে চাই, পাক করতে চাই, সাফ করতে চাই, আপনি একটু বলে দেন যে আমাদের মানে আবর্জনাগুলো কী, হোয়াট ইজ আওয়ার প্রবলেম, যেটা আপনাদের সঙ্গে মোলাকাত করার জন্য আমাদের এই পরিষ্কার হওয়ার দরকার আছে। এখানে একটা বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের সাথে আমাদের সকল বিষয়ে সুসম্পর্ক রাখতে হবে। ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে, মিলিটারিতে, ইকোনমিক্সে, সব ব্যাপারে সহযোগিতা রাখতে হবে। আবার বাংলাদেশের যে ইকোনমি এখন এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভালো ইন অল রেসপেক্ট, সমস্ত পয়েন্টে। তো সেই বিষয়গুলো পাকিস্তানেরও খুব দরকার বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, ওই যে উনি যে এসে একটা যে দাদাভাই সুলভ একটা ভাব যেটা দেখলেন, এই জিনিসটা দূর করতে হবে। এবং এই সমস্যার কারণে কিন্তু পাকিস্তান জমানাতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গের সমস্যা হয়েছিল। এই যে পাকিস্তান আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মানে পাঞ্জাবের লোক করেনি। মানে আপনি অবাক হয়ে যাবেন যে বাঙালি মুসলমানরা কিন্তু মানে পাকিস্তানের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেটা লাহোরের মুসলমানরা করেনি।